नमस्कार बंधुरा आमी सुमना चले एसेছি नतून दिने नतून भावे नतून আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে হচ্ছে 13ই মার্চ, আজকে বারটা হচ্ছে বুধবার। বুধবার তো মা? হ্যাঁ বুধবার। তো আজকে সকাল সকাল আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা এখনো বাজেনি, 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে সকাল থেকে মানে বিশেষ একটা কাজের চাপ ছিল না। পাপ্পু আজকে সকাল 8টার সময়তেই কাজে বেরিয়ে গেছে। আজকেও কোনো টিফিন নিয়ে যায়নি, মানে দুপুরের কোনো লাঞ্চ নিয়ে যায়নি, তাই জন্য সকাল সকাল রান্নার আর খুব সেরকম যে তাড়াহুড়ো সেটা ছিল না। সকাল থেকে রান্না আজকে আমরা শুরু করিনি। মা বললো যখন সকালে রান্না করতেই হলো না আর ওকে দুপুরের খাবারটা দিতেই হলো না, তাহলে একটু দুপুরবেলাই রান্নাটা করবো। দুপুরবেলা বলতে এই 11টা সাড়ে 11টা থেকে, বাকি তো আছি আমি আর মা। খুব বিশেষ রান্নার চাপ নেই। মা বললো যে সকালবেলা খুব হালকার ওপর দিয়ে রান্না করব। আর তার মধ্যে হচ্ছে আমি তো আলাদা খাবার খাই, আপনাদের পরে পরে সব জানাবো আমি কি খাই আর কি খাই না। আমার খাবার আলাদা আমাদের বাড়িতে হয়, আর পাপ্পু আর মায়ের খাবার আলাদা হয়। তো যাই হোক আমার খাবারটা হবে, আর মা বললো আমি খুব হালকা কিছু খেয়ে নেবো, হয়তো ডাল আলু ভাতে খেয়ে নেবে, কি হয়তো একটা মাছ ভাজা করতে পারে, ব্যাস। খুব একটা রান্নার কিছু চাপ নেই। যাই হোক সকালবেলায় ওকে আমি করে দিলাম ব্রেকফাস্টে পাউরুটি বা ব্রাউন ব্রেড একটুখানি সেঁকে দিলাম আর ডিম সেদ্ধ করে দিলাম। আর গতকালের একটা পরোটা ছিল, গতকাল রাত্রেবেলা আলুর পরোটা হয়েছিল, তো সেই পরোটা ছিল, সেই একটা পরোটা বললো তাহলে একটা পরোটাও সেঁকে দাও। পরোটাও খেলো, খেয়েও কাজে বেরিয়ে গেছে। আর আমি একটু বসেছি এখন। তার আগে আপনাকে বলে দিই আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আমি খেয়েছি আজকে পাউরুটি ব্রাউন ব্রেড আর চা, আমার লিকার চা। আমি যে অ্যাকচুয়ালি লিকার চা খাই সেটাও নয়, আমি খাই আমার গ্রিন টি। কিন্তু আমার গ্রিন টিটা না শেষ হয়ে গেছে, বেশ 5-6 দিন হয়ে গেল শেষ হয়ে গেছে। তারপরে আর মানে আনতে দেবো করে মানে একদম যখন শেষ তখন মনে হলো যে না এবার তো আনতে দিই, না হলে একদমই শেষ হয়ে গেছে। তো আনতে দিয়েছি, সেটাও বেশ 3-4 দিন হয়ে গেল, এখনও অবধি আসেনি। দেখি কবে আসবে, হয়তো 1-2 দিনের মধ্যে চলে আসবে। যখন আসবে তখন আমি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করবো যে আমি কী চা খাই। তার আগে যে কথাটা বলবো বলে সকাল সকাল বসে পড়েছি সেটা হলো, আমি কিছুদিন আগে অনলাইনে মানে ফেসবুকেরই একটা পেজ থেকে, পেজটা ভালো পেজ, এই পেজ থেকে দুটো শাড়ির অর্ডার করেছিলাম। তো শাড়িগুলো গতকাল এসেছে সন্ধেবেলা না রাত্রের দিকে এসছে কালকে শাড়িগুলো পেয়ে আমি খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি, কিন্তু তারপরেও একটা মন খারাপ হয়েছে। কিসের জন্য সেই মন খারাপটা হয়েছে সেটাই এবার আপনাদেরকে বলছি। এবারে বন্ধুরা আপনাদেরকে শাড়িগুলো দেখাই, যে শাড়িগুলো আমি অর্ডার দিয়েছি। এই দেখুন, একটা শাড়ি হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে মানে গ্রিন আর ইয়েলো দুটো সুতো দিয়ে বোনা ডুয়াল টোনের শাড়ি। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে এরকম একটা কালারের শাড়ি কিনবো, এই গ্রিনিশ কালার। শাড়িটা ঠিক পারফেক্ট কালারটা আমার পক্ষে বলা মুশকিল। শাড়িটা ডুয়াল টোনের ওপর গ্রিন আর ইয়েলো সুতো দিয়ে। শাড়িটা খুবই সুন্দর দেখতে, খুবই ভালো হয়েছে দেখতে। আর আমি না সবসময় চাইছিলাম যে এরকম শাড়িগুলো কিনবো যেগুলোর পাটটা খুব বেশি চওড়া হবে না আর বডিটা মোটামুটি প্লেনই হবে। আর এখানে ছোট ছোট অবশ্য কিছু মানে বুটি বুটি আছে, আমার তাতে অসুবিধা নেই, কিন্তু আমি একটু প্লেন বডির ওপর চাইছিলাম। আর এটা মোটামুটি ম্যাচই হয়ে গেছে আমি যেরকম চাইছিলাম, তো সেই জন্য এই শাড়িটা অর্ডার দিয়েছি। আরও আর একটা যে শাড়ি অর্ডার দিয়েছি সেটা হচ্ছে এই শাড়িটা। এই দেখুন, এই শাড়িটাও খুবই সুন্দর। এটা হচ্ছে রানী, দেখুন রানী কালার আর অরেঞ্জের সাথে ডুয়াল টোন। এই শাড়িটা দেখবার পরে যখন এই শাড়িটা দেখলাম তখন মনে হলো যে না এই শাড়িটাও তো খুব সুন্দর লাগছে, তাহলে দুটো শাড়ি একসাথে অর্ডার দিই। তো আমি দুটো শাড়ি একসঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আরও বেশ কিছু কালার ছিল, কিন্তু আমার এই দুটো কালারই বেশি পছন্দ হলো। কিন্তু মুশকিল যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই কালারটা যখন আমি ফোনেতে দেখেছিলাম মানে ভিডিওয়ে দেখেছিলাম তখন কালারটা কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল, কালারটা আরও রেডিশের ওপর ছিল। তো সামনে যখন পেলাম তখন এই কালারটা পেলাম, এই কালারটাও খুবই সুন্দর। তা মানে যে কালারটা দেখেছিলাম সেই কালারটা ওইটাই দিয়েছে, কিন্তু ফোনে ক্যামেরার জন্য বা লাইটিংয়ের জন্য হয়তো কালারটা ডিফারেন্স লেগেছিল। তো যাই হোক, যে কথাটা বলছি যে এটাও এসছে, আমার কোনো অসুবিধা ছিল না, কারণ এই কালারটাও আমার সামনে দেখে বেশ ভালো লেগেছে। কিন্তু মন খারাপ যেটা হয়ে গেছে সেটা কি জানেন বন্ধুরা, সেটা হচ্ছে এই যে এই বছর পুজোয় আমি অফলাইন থেকে কিনে ফেলেছিলাম এই শাড়িটা। দেখুন,
আমি এই শাড়িটা কিনেছিলাম হাতিবাগানের একটা দোকান থেকে। তখনও আমার এই কালারটা খুব পছন্দের ছিল, ওই জন্য কিনেছিলাম। এবারে সামনাসামনি আমি যখন শাড়ি দুটো ফেললাম তখন ভাবলাম হায় রে, এই শাড়িটা আমি যে কালার দেখেছিলাম সেই কালারটা তো আসেনি, এসেছে মানে ওই সেম কালারটাই এসেছে, কিন্তু কালারটা তো তখন আলাদা লাগছিল লাইটে, আর এখন তোর সামনে লাগছে আলাদা। তারপর মনে পড়লো এই কালারটা যেন খুব চেনা চেনা লাগছে। তখন ভাবলাম যে যা, এইবারে পুজোতে তো আমি সেম একটা কালার কিনেছি, শুধু কাজ বডিতে এটার কাজ আছে, এটার কাজ নেই। কি অদ্ভুত! এবারে আমি এই শাড়িটাকে নিয়ে যে কি করব কিছু বুঝতে পারছি না। দুটো সেম শাড়ি হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে স্কুল ড্রেসের মতন। আমি যদি এই শাড়ি দুটো আলাদা আলাদা দিনেও পরি তাহলেও সবাই ভাববেন মনে হয় আমি একই শাড়ি পরেছি। দেখুন, এবার এটাকে নিয়ে যে আমি কি করব কিছু বুঝতে পারছি না। এই শাড়িটার যে ব্লাউজটা না, সেটা আমার এখনও অবধি দোকানে মানে বানাতে দিয়েছি, এখনও অবধি আনিনি। আজকালের মধ্যেই আমাকে মানে গত 2-3 দিন আগে উনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে এসে নিয়ে যাও, ব্লাউজটা হয়ে গেছে। আমিও যাবো যাবো করে আর যাওয়া হয়নি, আজকালের মধ্যেই নিয়ে আসবো। তো যাই হোক, এর যে ব্লাউজটা আছে সেটা দিয়ে আমি এই শাড়িটাও পরতে পারবো। মানে ব্লাউজ পিস দুটোরই সেম। এইটারও ব্লাউজ পিসে কোনো কাজ ছিল না, আর এটার তো নেই, যেহেতু বডিতেও কাজ নেই। তো দেখা যাক, আমি ভাবলাম যে একবার ওনাদেরকে ফোন করে বলি, মানে যে কালারটা তো যেটা রেখেছিলাম সেই কালারটা আসেনি, তাহলে কি আপনি আমাকে চেঞ্জ করে দেবেন? কিন্তু আমার মনে হয় না ওনারা করে দেবেন, কারণ ওনারা আগেই বলে দিয়েছিলেন যে যদি শাড়িতে কোনো ডিসপুট থাকে, শাড়ি ছেঁড়া ফাটা থাকে তবেই চেঞ্জ করব, না হলে চেঞ্জ করব না। শাড়িগুলো যে খারাপ হয়েছে আমি একদমই বলবো না, খুবই ভালো হয়েছে শাড়িগুলো। মানে যে দাম নিয়েছেন ওনারা অনলাইনে, সেই হিসাবে শাড়িগুলো অনেক ভালো। তার থেকে আমার এই যে শাড়িটা, এটা অনেকটা বেশি দাম নিয়েছিল। আমি হাতিবাগান থেকে কিনেছিলাম এবছর পুজোতেই। আমার এখনও পর্যন্ত বিশ্বাস করবেন না, এই শাড়িটা একদিনও পরা হয়নি। ভাবলাম যে এবছর অষ্টমীতে এই শাড়িটা পরবো, সেরকমই ভাবনা চিন্তা ছিল, কিন্তু যেহেতু ব্লাউজটা তখন বানানো হয়নি, বা তখন অনেকটা পুজোর মুখোমুখি শাড়িটা কিনে ফেলেছিলাম, তাই ব্লাউজটা আর দোকানে নেয়নি। আর এই শাড়িটার সাথে আমার এরকম কোনো ব্লাউজ ছিল না কি যেটা দিয়ে আমি পরতে পারি, তাই জন্য এই শাড়িটা পরা হয়নি এবছরে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে গায়ে ফেলে একবার শাড়িগুলো দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে সবুজ রঙের শাড়িটা। এই দেখুন, ভালো লাগছে? দেখুন, বলুন আপনারা ভালো লাগছে কিনা। আমার এখন না বিশ্বাস করবেন না, রিসেন্ট বডিতে কাজের থেকে প্লেন বডির শাড়ি পরতে অনেক ভালো লাগে, যে বডিটা প্লেন থাকবে। তো সেই হিসাবে এটা আমার এখন রিসেন্ট মনে হচ্ছে যে একটু বডি প্লেন শাড়ি পরবো। দাঁড়ান, সুতো আটকে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার আগের বছরের শাড়িটা, মানে এবছর দুর্গাপুজোয় কেনা। আমার মা তো আমাকে সেই জন্য বলছে সবসময় শাড়ি কিনবি সামনে দেখে, কখনো ফোনে খুব বিশেষ পছন্দ হয়ে গেল শাড়ি এরকম কিনবি না, কারণ ফোনের কালার ওরা যেহেতু খুব লাইটে শাড়িগুলো বিক্রি করে, ওনাদের কোনো দোষ নেই, শাড়ি বিক্রি করলে লাইট দিতেই হবে। তো ওই লাইটে শাড়িগুলোর কালার একটু হলেও আলাদা আসে। তো যাই হোক, আমি যে কালারটা পছন্দ করেছিলাম সেই কালারটা তো আসেনি, মানে যে কালারটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম সেই কালারটা আসেনি। কিন্তু এই কালারটাও ভালো, এই কালারটাও আমার খুবই পছন্দের কালার। কিন্তু তখনই মনটা খুব খুশি হতো যদি আমার এই শাড়ি আগে একটা না থাকতো। যাই হোক, যখন আছে আর হয়েও গেছে তখন আর ভেবে লাভ নেই। মা বলছে রেখে দে, শাড়ি তো আর 1-2 দিনে খারাপ হয় না, এখন বেশ যত্ন করে রাখলে বেশ কিছু বছর এই শাড়িগুলো থাকবে, মাঝে মধ্যে পরে নিবি। এইটার ব্লাউজ, গোলাপিটার আর ব্লাউজ পিস বানাতে দেবো না, ওই ব্লাউজটা দিয়ে এটা হয়ে যাবে, প্রিন্টার ব্লাউজ পিস বানাতে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলুন, অনেক বকবক করে ফেললাম শাড়ি নিয়ে, আর শাড়ি নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। দুটো শাড়ি দুদিনে পরে নেবো। উৎসব অনুষ্ঠান তো মোটামুটি আসতেই থাকে, তো কোনো একটা অকেশানে পরে নেবো। তো যাই হোক চলুন, এবার ঘরের অনেক কাজ পড়ে আছে, মায়ের হাতাপাতি একটু করে দিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। যদিও এখনো সেরকম কিছু হয়নি, সবে 10:30 বাজে, হাতে এখনো অনেক টাইম আছে সকালের কাজকর্ম করার জন্য। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, এখন আমি এখানেই এন্ড করছি, আবার দেখা করছি পরে। স্নান কমপ্লিট হয়ে গেছে, দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে দুপুরের কাজ। তারপরে না একটুখানি ফোন ঘাঁটছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখন আমি করছি আমার জন্য চা। আমি এখন চা খাবো, মা খাবে না, কারণ মা একটু আগে খেয়ে উঠলো। মায়ের প্রতিদিন কাজকর্ম করে খেতে খেতে বিকাল হয়, এটা মায়ের রেগুলারের রুটিন হয়ে গেছে। মাকে যতই বলি তাড়াতাড়ি খেয়ে নাও, মা খায় না। কিন্তু আমি দুপুরবেলায় 1টা থেকে 1:30, খুব বেশি হলে 2টোর মধ্যে খাই, দুপুরের লাঞ্চটা করে নিই। যাই হোক, এবার আমি চা বানাচ্ছি।
আমার গ্রিন টিটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, জানি না কেন। এই জন্য নর্মাল চায়ের সঙ্গে দেবো একটু লেমন গ্রাস। লেমন গ্রাস না মানে আমি একদম ফ্রেশ লেমন গ্রাস এনে ছোট ছোট করে কেটে রোদ্দুরে শুকিয়ে নিই, বিভিন্ন চায়ের সঙ্গে দিয়ে খাই, বা কখনো শুধু লেমন গ্রাসের একটু জল ফুটিয়েই খেয়ে নিই। আমি যেহেতু চিনি একদমই খাই না, তাই জন্য একটু গুড় খাই, কখনো বাতাসা দিয়ে খাই। তো এখন আমি দুটো বাতাসা দেব, গুড়ের বাতাসা, বা গুড়ও রাখা থাকে, কখনো আমি গুড় দিয়েও খাই চাটা, আমরা কখনো দিও না, এটা ডিপেন্ড করছে আমরা কখন কিরকম ইচ্ছা করছে তার উপরে। যাই হোক, চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সঙ্গে এখন আমি খাবো 4টে খেজুর, অল্প করে কিশমিশ আর একটু বাদাম। আর কোনো দিন এর সাথে আমি আমন্ডও খাই, কিন্তু গতকাল রাত্রে আমার আমন্ড ভিজিয়ে রাখা হয়নি, ওই জন্য আজকে আর আমন্ড খাচ্ছি না, আজকে শুধু নর্মাল বাদাম খাচ্ছি। আমি যেহেতু একটা ওয়েট লস জার্নির মধ্যে আছি, তাই জন্য আমার খাওয়া দাওয়া নিয়ে এত ঝঞ্ঝট, তাই জন্য আমি সব কিছু খাই না। বিস্কিট খেতে পারি, কিন্তু সব সময় খাই না। আর কিছু কিছু সময় বিকালে যদি কোনো ফল থাকে তাহলে সেই ফল খাই। আজকে ঘরেতে কোনো ফলই নেই, নাহলে অন্যান্য দিন আপেল খাই, কোনো দিন একটু আঙুর খাই, কোনো দিন কলা খাই, যখন যেটা সিজনাল ফ্রুট ঘরে থাকে তখন সেটাই খাই। একটা সময় ছিল বন্ধুরা যখন আমার ওয়েট প্রচুর ছিল, প্রচুর বলতে আমার 82 কেজি ওজন ছিল, যেখান থেকে আমি ওয়েট লস মানে জার্নিটা শুরু করেছিলাম। আর এখন আমার 52 কেজি ওজন। আমি কিভাবে এই ওয়েট লসটা করেছি সেটা আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে ঠিক শেয়ার করব, যদি আপনারা জানতে চান। তো আমি মানুষটা না ছোট থেকেই মোটা সোটা, তো কোনোদিনই আমি রোগা ছিলাম না, কিন্তু রিসেন্ট আমি এত মোটা হয়ে গেছিলাম কি আমাকে ওয়েটটা কমাতেই হয়েছে, না ওয়েটটা না কমালে আর কোনো রাস্তা ছিল না আমার। তো যাই হোক, ওয়েট কমাতে কমাতে এখন আমি ওয়েটটা অনেক কমিয়ে ফেলেছি। যারা আমার আশেপাশে দেখে তারা আমাকে বলে, তোর কি কিছু হয়েছে, শরীর টরীর খারাপ, এতটা রোগা হয়ে গেছিস কেন? তো আমি বলি না, কোনো কিছু হয়নি, আমার শরীর ঠিকই আছে, আমি ইচ্ছা করে রোগা হচ্ছি। তো মানে সবাই অবাক হয়ে যায় যে এতটা ম্যাসিভ চেঞ্জ কি করে মানুষের হতে পারে। সবাই বলে, তুই কি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছিস? না, সব কিছু ছাড়িনি, কিছু কিছু খাওয়া দাওয়া ছেড়েছি। ছাড়াটা খুবই কষ্টকর, কিন্তু আমাকে ছাড়তে হয়েছে, মানে একদম খুব ঠেলায় পড়ে ছাড়তে হয়েছে আমাকে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যে 7:30, আর এখন আমি আমার ডিনারটা করে নিচ্ছি। আমি আমার ডিনারে এখন খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, রুটি, একটু একটা ডিম সেদ্ধ আর একটু সস দিয়ে খাবো রুটিটা। এই দেখুন, এটা হচ্ছে আমার আজকে রাত্রের ডিনার, একটা রুটি, একটা ডিম সেদ্ধ আর অল্প একটু সস নিয়েছি। একটা রুটি খাচ্ছি, কিন্তু এটা আটার রুটি নয়, কি দিয়ে বানিয়েছি সেটা অন্য আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে এটা শেয়ার করছি না। আর আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আমি নর্মালি 7টা থেকে 7:30-র মধ্যেই আমার রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিই। আর পাপ্পু বললো ও আজকে নাকি বিরিয়ানি খাবে, ও বলছে ওর নাকি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো ভাতও একটু ছিল, সকালে তো খেয়েছে ক্যান্টিনে, যে ভাতটা আছে সেই ভাতটা মা খেয়ে নেবে। সকালবেলা বলেছিলাম মা আজকে মানে বানাবে হচ্ছে ডাল মাছ ভাজা, কিন্তু মা সেটা করেনি। মা আজকে করেছে কাটাপোনা মাছের পাতলা পাতলা করে জিরে বাটা দিয়ে ঝাল, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে সম্ভবত। আর একটু করেছে ডাঁটার ফুলগুলো, কি ফুল মা? সজনে ফুল, সজনে ফুল আলু দিয়ে একটু চচ্চড়ি করেছে। তো সেটা সকালে একটা মা খেয়ে নিয়েছে, আর পাপ্পুর জন্য এটা মা রেখে দিয়েছে, আমি খাবো না বলেছিলাম, ওই জন্য আমি আর খাচ্ছি না। তো যাই হোক, রাত্রিবেলায় পাপ্পু যদি না খায় তাহলে মা খেয়ে নেবে, ভাত সকালের একটু আছে, মাছের ঝোলও আছে, ওটা মা খেয়ে নেবে। আর ও বিরিয়ানি খাবে। আমাদের বাড়ির সামনে একটা বিরিয়ানির দোকান আছে, খুবই সুন্দর বিরিয়ানিটা বানায়, আমিও খাই, মাঝে মাঝে খাই, মানে আমি অত রেগুলারই খেতে পারি না বিরিয়ানিটা, মানে আমার খাওয়া বারণ আর কি। তো যেহেতু ডায়েট করছি ওই জন্য, আর অন্য কোনো কারণের জন্য নয়, কিন্তু মধ্যে মাঝে খাই আমি। তো আজকে আর আমি খাবো না, পাপ্পুই একা খাবে। তো ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, আজকে না খুব বিশেষ একটা, মানে আজকে সারাদিন মোটামুটি রান্নাটা থেকে একটু ছুটি দিয়েছে পাপ্পু। ও যখন খায় না তখন আর সেই তামঝামটা রান্নার হয় না। তো ও না খেলে মায়ের একার জন্যেই মা খাবারগুলো করে, মায়েদের তরকারি আমি কিছুই খাই না, আমার জন্য আলাদা রকম জিনিস হয়। তো পাপ্পু না খেলে মাও আর ঠিক যে সেই এফোর্ট দিয়ে রান্না করা সেটা করে না, কোনো রকমে করে নেয়, আজকেও তাই করেছে। আর দেখছেন এখনই কি ঘাম দিচ্ছে,
এখনও পর্যন্ত মার্চ মাসের এখন মিডিল, এখন যদি এই ঘাম দেয় এরপরে তো বৈশাখ মাস আছে, ভাদ্র মাস আছে, কি করব জানি না। শীতটা এবছর মোটামুটি বেশ কিছুদিন টেনেছিল, কিন্তু শীত এবার কতদিন থাকবে, এবার তো হলো গরম শুরু, জানি না কি করব, এখনই তো অস্বস্তি লাগছে রীতিমতো। তো যাই হোক, আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা করছি আবার কাল আপনাদের সঙ্গে নতুন দিনে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর কি, চলুন তাহলে টাটা।